তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ফের একবার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। আজ 19 মার্চ দেখতে পাচ্ছি আগামীকাল তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা। দেখতেই পাচ্ছি আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে এসেছি। দেখতেই পাচ্ছি দুই বাংলাতে তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং অতি ভারী বর্ষণ। দেখতেই পাচ্ছি আমরা অতি ভারী বর্ষণ গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে। দেখতে পাচ্ছি আমরা আগামীকাল অতি ভারী কিন্তু বর্ষণের সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝার জেরে গোটা ঝাড়খণ্ড এবং গোটা বিহার, পাটনা, গোটা পশ্চিমবঙ্গ, গোটা বাংলাদেশ এবং গোটা উড়িষ্যা সর্বত্রে কিন্তু তুমুল বজ্রবিদ্যুৎ সহ অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের রাত্রের পর থেকে কিন্তু ভয়ঙ্কর আবহাওয়ার পরিবর্তন দেখতে পাবে গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে কিন্তু অতি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা। এখন যে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতেই পাচ্ছি আমরা প্রচণ্ড পরিমাণে ঝঞ্ঝা কিন্তু ধেয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের দিকেই। তার জেরে কিন্তু আজকে রাত্রের পর থেকে কিন্তু ভারী বর্ষণ শুরু হয়ে যাবে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ সর্বত্রই। এই যে পশ্চিমী ঝঞ্ঝা এখন কিন্তু বিস্তার করছে মধ্য ভারতের ওপর এবং আলাহাবাদ এবং ঝাড়খণ্ডের নিয়ে কিন্তু এখন বিস্তার করছে। তার জেরে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র কিন্তু হালকা হালকা ঝিরঝিরি বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী কিন্তু বর্ষণ দেখতে পাওয়া যাচ্ছে আজকে এবং আগামীকাল। যদি চলে যাই আগামীকাল ঠিক সকালের দিকে আবহাওয়ার কিন্তু বিরাট বড় পরিবর্তন আসতে চলেছে। দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র কিন্তু লাল সতর্কতা, বজ্রবিদ্যুৎ সহ তুমুল ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং সঙ্গে কিন্তু প্রচণ্ড ঝড়ো হওয়ার সম্ভাবনা এবং গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রে প্রচণ্ড ভারী বৃষ্টির সম্ভাবনা এবং গোটা বাংলাদেশের সর্বত্রে প্রচণ্ড ভারী কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। দেখতেই পাচ্ছি আমরা দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, গোটা নদিয়া, আর দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাহিরপুর, বনগাঁট, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম সর্বত্রে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল। দেখতেই পাচ্ছি কিন্তু আজকে ঠিক রাত্রের পর থেকেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যাবে এবং ঠিক কতক্ষণ চলবে এই তুমুল বৃষ্টিপাত তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আগামীকাল কিন্তু সারাটা দিন কিন্তু বৃষ্টি চলবে এবং ভারী বৃষ্টিটা চলবে সকাল অবধি। কিন্তু দেখতেই পাচ্ছি আমরা আবারও দেখতে পাচ্ছি ঠিক দুপুরের পর থেকে কিন্তু আবারও ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে গোটা বিহার, পাটনা এবং গোটা নৈহাটি, মুর্শিদাবাদ, শিলিগুড়ি, পুরুলিয়া, মৌরি, বাঁকুড়া, দুর্গাপুর, আসানসোল সর্বত্রে কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে দুপুরের পর। অর্থাৎ আগামীকাল কিন্তু ভয়ঙ্কর বৃষ্টির সম্ভাবনা আছে গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশ। এবং আগামী পরশু যদি চলে যায় বৃহস্পতিবার, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো আগামী পরশু অর্থাৎ বৃহস্পতিবার দেখতে আসছে আমরা দুই চব্বিশ পরগনা, সুন্দরবন, হলদিবাড়ি, গঙ্গাসাগর এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী পরশু বৃষ্টির সম্ভাবনা আছে সকাল টাইমে এবং গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গের সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু সকাল টাইমে। খুলনা, বরিশাল, কালাবেড়া, চট্টগ্রাম, খাগড়াছড়ি, দেখতেই পাচ্ছি আমরা সর্বত্র, কুমিল্লা, ত্রিপুরা, ঢাকা, রাজশাহী, মাহিরপুর সর্বত্র কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশু সকাল টাইমে। এবং গোটা বিহার, পাটনা, আর দেখতে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, কিরণদিঘি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর সর্বত্রে কিন্তু আগামী পরশু সকাল টাইমে বৃষ্টির সম্ভাবনা আছে বিক্ষিপ্ত হালকা। এবং যত টাইম এগোবেই ফের কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি কিন্তু বাড়বেই। দেখতে পাচ্ছি গোটা পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের সর্বত্র এবং গোটা বাংলাদেশের সর্বত্রে কিন্তু একটা লো প্রেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে। তার জেরে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আগামী পরশুও দেখতেই পাচ্ছি আমরা। তো আগামী পরশুর পর যদি চলে যাই শুক্রবার, দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো শুক্রবার দেখতে পাচ্ছি বাংলাদেশের বেশ কিছু অংশে বিক্ষিপ্ত ঝিরিঝিরি হালকা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা আগামী শুক্রবারও। এবং দেখতে পাচ্ছি আমরা যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা। তো দেখতে পাচ্ছি কিন্তু শুক্রবার উত্তর দিনাজপুর এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি এই সর্বত্র নিয়েও কিন্তু হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে। এবং শনিবার যদি চলে যাই শনিবার দেখতে পাচ্ছি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও এবং গোটা মেঘালয় সর্বত্র কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এবং দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে দুই বাংলার হালকা ঝিরঝিরি বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার 23 তারিখ। এবং যত টাইম এগোবে আরও ভারী কিন্তু বৃষ্টিটা বাড়ার সম্ভাবনা আছে দুই বঙ্গের উত্তর বিভাগ সাইড, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর বিভাগ যেমন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বালুরঘাট এবং দেখতে পাচ্ছি শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, দার্জিলিং এবং বাংলাদেশের রংপুর, ঠাকুরগাঁও, কালাই এবং দেখতে পাচ্ছি আমরা গোয়ালপাড়া, গেউহাটি, তাজপুর এই সর্বত্র, তুরা এবং ময়মনসিংহ, সিলেট, ঢাকা, মৌলভীবাজার, রাজশাহী এই সর্বত্র নিয়ে কিন্তু ভারী বৃষ্টিটা আবারও বাড়ার সম্ভাবনা। তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করবে কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা।
তো দেখতে পাচ্ছি এই যে বৃষ্টিটা ঠিক সোমবারের পর থেকে কিন্তু আবহাওয়াটা পরিবর্তন হবে। সোমবার পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু বৃষ্টিটা কমবে এবং যত টাইম এগোবে ফের কিন্তু গরমের দাপটটা বাড়ার জন্য আবারও কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা দেখতে পাওয়া যাবে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে। তো মঙ্গলবার অর্থাৎ 26 তারিখ কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা আছে, বজ্রবিদ্যুৎ সহ গোটা পশ্চিমবঙ্গ এবং গোটা বাংলাদেশের সর্বত্র। তো লাস্ট আপডেট যদি চলে যায় বৃহস্পতিবার, লাস্ট আপডেট চলে এসেছি আমরা বৃহস্পতিবার 28 তারিখ, 28শে মার্চ দেখতে পাচ্ছি কিন্তু কোনো রকমভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না কিন্তু। তো আজ এটুকুটাই।